হেলথ ব্রিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা যদি গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে হেলথ ব্রিজ প্রেসক্রিপশন অ্যাপ ডাউনলোড করে থাকেন, তবে সেটা খুললে আপনারা এরকম একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন যেখানে লগ ইন করা যায় অথবা সাইন আপ করা যায়। তো নতুন পেশেন্ট হিসেবে কিভাবে রেজিস্টার করা যায় সেটা আমরা এখন দেখাচ্ছি। আমরা সাইন আপে প্রেস করি। সেখানে অপশন আছে যে আমি ডক্টর, মেডিকেল স্টুডেন্ট না পেশেন্ট কি হিসেবে রেজিস্টার করতে চাই। আমি এখানে পেশেন্ট হিসেবে রেজিস্টার করতে চাচ্ছি, নেক্সট দিচ্ছি। প্রথমে আমরা আপনার একটা ছবি চাচ্ছি, যেই ছবিটা প্রেসক্রিপশনে অ্যাপিয়ার করবে এবং আপনার প্রোফাইলে থাকবে। সেই ছবিটা দুভাবে নেওয়া যায়, একটা হচ্ছে ক্যামেরা থেকে ছবি তোলা যায় অথবা গ্যালারি থেকে ছবি পিক করা যায়। আমরা আপাতত গ্যালারি থেকে ছবি পিক করছি। ধরুন আমরা এই ছবিটি নেই। আমরা কতগুলো ফিল্ডের আগে স্টার দেওয়া আছে, সেগুলো ম্যান্ডেটরি, ফিল্ডগুলোকে পূরণ করতেই হবে। আমি একটি নাম দিলাম। ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা হচ্ছে এখানে সবচেয়ে জরুরি বিষয়, কারণ প্রত্যেকটি পেশেন্টের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে বেসিক্যালি তার ফোন নাম্বার। আমি একটি ফোন নাম্বার দিচ্ছি। এটা অবশ্যই একটি ভ্যালিড ফোন নাম্বার হতে হবে, কারণ এই ফোন নাম্বারের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন হবে। একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আমরা একটি সহজ পাসওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা কি সেটা চাইলে দেখেও নিতে পারেন, পাশেই চোখের সাইন দেওয়া আছে। আমরা একটা সাধারণ পাসওয়ার্ড সিলেক্ট করছি আপাতত। জন্ম তারিখটা খুব জরুরি, তার কারণ এই জন্ম তারিখের মাধ্যমেই আপনার প্রেসক্রিপশনে আপনার বয়স কত সেটা দেখা যাবে। একটি জন্ম তারিখ সিলেক্ট করলাম। যেহেতু একটি মেয়ের ছবি ব্যবহার করেছি, একটি মেয়ের নাম ব্যবহার করেছি, জেন্ডার ফিমেল সিলেক্ট করলাম। ইমেল অ্যাড্রেস এবং পেশেন্ট যে অ্যাড্রেস দুটোই ম্যান্ডেটরি না, এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনার অ্যাড্রেসটা আমি এখানে ছোট করে অ্যাড্রেসটা দিচ্ছি, কুমিল্লার একটি অ্যাড্রেস ব্যবহার করছে। এরপরে ডিস্ট্রিক্ট, এটা আবার মাস্ট ফিল্ড। আমরা আসলে জানতে চাই যে কোন ডিস্ট্রিক্ট থেকে কত পেশেন্ট আসছে। ডিস্ট্রিক্টটা মাস্ট ফিল্ড। তারপর এখানে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি চাইলে এটাতে টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে ওয়েবসাইটে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে চাই। আমরা এনকারেজ করছি হেলথ ব্রিজের পক্ষ থেকে যে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। আমি রেজিস্টার ক্লিক করলে আমি রেজিস্টার্ড হয়ে যাব। আমার একটি ওটিপি আসবে, যেই ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে। আমার ওটিপি এসছে 8629। আমি সেটা প্রেস করি। ওটিপিটা আমাদের হেলথ ব্রিজ মাস্কিং থেকেই আসবে, হেলথ ব্রিজ থেকেই আসবে। আমি ঢুকে গেলাম অ্যাপসের মধ্যে। এখানে আমি আমার ড্যাশবোর্ড, হোম পেজ, এখানে আমার যত ডাক্তার আমি দেখাবো হেলথ ব্রিজ থেকে, সেই ডাক্তারদের নাম চলে আসবে এবং আমার প্রেসক্রিপশনগুলো, সেই ডাক্তারদের এগেনস্টে আমার প্রেসক্রিপশনগুলো দেখা যাবে। সেটা একটু পরে দেখাচ্ছি কিভাবে ডাক্তারের প্রেসক্রিপশন আমি দেখব। তার আগে আমাদের অ্যাপস ব্যবহার করার জন্য অ্যাপসটা সাবস্ক্রাইব করতে হবে, সেটার প্রসেসটা আমি একটু দেখাচ্ছি। সাবস্ক্রিপশন বলে একটি সেকশন আছে মেনুতে, সেখানে গেলে আমি দেখব যে আমার সাবস্ক্রিপশন নেই কোনো। আমি 7 দিনের একটা সাবস্ক্রিপশন, এটা অটোভাবে দেওয়া ছিল, সেজন্য দেখাচ্ছে। কিন্তু আসলে অ্যাপসটা ডাউনলোড করেই এই সাবস্ক্রিপশনগুলোকে আমি এখানে মান্থলি প্যাকেজ আছে, 3 মাসের প্যাকেজ আছে, 6 মাসের প্যাকেজ আছে, 1 বছরের প্যাকেজ আছে। এবং আমি যদি 1 মাসের প্যাকেজ পারচেস করতে চাই, সাথে সাথে এরকম একটা আসবে, প্রসিড টু চেক আউট। আমি কত টাকা পেমেন্ট করছি, কি পেমেন্ট করছি, মান্থলি প্যাকেজ, ভ্যালিডিটি, আমার নাম, ফোন নাম্বার, প্রোফাইল সব চলে এসছে। আমি যদি প্রসিড টু চেক আউটে যাই, তখন আমি কিন্তু আসলে একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমি দেখব যে এখানে
বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি, সব ধরনের ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার, এমএক্স এর মাধ্যমে পেমেন্ট করতে পারি। আমি মোবাইল ব্যাংকিং গেলে বিকাশ, রকেট, নগদ, ইসলামী ব্যাংক, ক্যাশ, এবি, টিএম যা যা আছে সবকিছুই মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবেল। এছাড়া নেট ব্যাংকিং এর মাধ্যমে যারা নেট ব্যাংকিং প্রোভাইড করে, যেমন সিটি ব্যাংক, আইপে, টিপেন পে, এমটিবি, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক, যারা করছে তা আপনার যদি সেইখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারেন। সো ধরেন আমি বিকাশে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি বিকাশের একটা প্যানেল চলে আসবে, যেখান থেকে আমি আমার এই যে বিকাশ আমার অ্যাকাউন্ট নাম্বার দিব, আমার এখানে কনফার্মেশন কোড চাবে, একটা বিকাশের পিন দিতে হবে, এবং সেখান থেকে কনফার্ম করলে আপনি এসএমএস পেয়ে যাবেন যে আপনার পেমেন্ট হয়ে গেছে। বিকাশ থেকেও এসএমএস পাবেন পেমেন্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের হেলথ ব্রিজ থেকেও কনফার্মেশন এসএমএস পাবেন যে আপনার পেমেন্ট হয়ে গেছে। এছাড়া আপনি যদি অনলাইনে ডিজিটালি অনলাইন আমাদের যে হেলথ ব্রিজ ই ক্লিনিক করেছি আমরা, সেই ই ক্লিনিকের মাধ্যমে যদি আমরা ডক্টরস ফি পেমেন্ট করতে চাই, মানে যেটা ডক্টরসের সাথে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে আপনাকে ডক্টরস ফি পেমেন্ট করতে বলবো, একই রকমভাবে এখানে সাবস্ক্রিপশনের পরেই ডক্টরস ফি বলে একটা আছে, সেখানে আপনি ক্লিক করলেই আপনি এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, যে কোনো অ্যামাউন্ট, যে বিভিন্ন ডাক্তারের বিভিন্ন অ্যামাউন্টও থাকতে পারে, সেই অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে কনফার্ম করলে আপনাকে একটা কনফার্মেশন বলবে যে আপনি শিওর কিনা এই পেমেন্ট করতে চান কিনা। আপনি যদি ইয়েস দেন তখন একই রকমভাবে একই প্যানেল আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনি যে বিভিন্ন মাধ্যমে ডক্টরস ফিটা পেমেন্ট করতে পারবেন। যতবার ডক্টর দেখাবেন, যেই ডক্টরের যা ফি আছে সেই ফি অনুযায়ী আপনি পেমেন্ট করবেন। আপনার যখন আপনার একজন ডাক্তারের সাথে যখন আপনার কনসালটেশন শেষ হবে, অর্থাৎ আপনার ডাক্তার দেখানো শেষ হবে, ডাক্তার আপনাকে একটি প্রেসক্রিপশন জেনারেট করেছে। সেই প্রেসক্রিপশনটি আপনি আপনার হোম, যেটা ড্যাশবোর্ড বা হোম, এটা খালি ছিল, যখনই প্রেসক্রিপশনটা জেনারেট হবে তখনই আপনি আপনার ডাক্তারের নামটা এখানে দেখতে পাবেন। এভাবে আপনি যদি যত ডাক্তার দেখান সেই ডাক্তারের নামগুলো এখানে আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। সো ধরেন আপনি আমি একজন ডাক্তার দেখিয়েছেন, তার কাছে গেলেন, তো সে আপনার জন্য দুটো প্রেসক্রিপশন জেনারেট করেছে। তো আপনি সেখানে গিয়ে আপনার প্রেসক্রিপশনটি এখানে দেখতে পাবেন। এখানে সে আপনাকে কিছু অ্যাডভাইস দিয়েছিল, আপনি একটি হাসপাতালে গেছেন, গিয়ে সেই ব্লাড টেস্টগুলো করিয়েছেন, ব্লাড টেস্ট, এক্স রে যা যা ছিল সব করিয়েছেন, করে আপনি এখন সেই ডকুমেন্টগুলো, রিপোর্টগুলো সংগ্রহ করেছেন। এখন সেই রিপোর্টগুলো আপনাকে ডাক্তারকে শো করতে হবে। আমাদের অ্যাপসে সেই সুযোগও আছে। আপনি যখন এই ডাক্তারের প্রোফাইলে আছেন, সেই ডাক্তারের পরে নিচে এখানে মেঘের মতো একটা সাইন দেওয়া আছে, এটা ক্লাউড সাইন। সেই ক্লাউডে গেলেই একটি ডকুমেন্ট আপলোডার, অর্থাৎ যেখানে ডকুমেন্ট আপলোড করতে পারবেন, ওপেন হবে। এই ডকুমেন্টে আপনি গেলেন, এখানে প্রেস করলেই আপনি ক্যামেরা দিয়ে কিন্তু সেই কাগজের ছবি তুলে নিতে পারেন। আমি এই ক্ষেত্রে কিছু ডামি রিপোর্ট, পুরনো রিপোর্ট আমি আগে থেকে গ্যালারিতে সেভ করে রেখেছি। তো সেখানে গেলে আমি ধরেন আমি একটা করলাম, দিলাম, দিয়ে আমি একটা ফাইল নেম দিতে হবে। আমি ফাইল নেম দিলাম ধরেন ফাইল 1, ফাইল 1। এই ডক্টরের এগেনস্টে আপনার ডায়াগনস্টিক রিপোর্টগুলো আপ হয়ে গেল। এখন আপনার হয়তো অনেকগুলো রিপোর্ট দিয়েছে, আপনি আরও একটা আপলোড করতে চান, সেটাও আমরা করি একইভাবে। গ্যালারিতে যাই, আমি আগেই ছবি তুলে রেখেছি, বা আমি আবার বলছি, আবারও ছবি তুলে রাখতে পারবেন চাইলে। আমার ছবি তোলাটা হয়তো সঠিক আছে, তো আমি দিলাম। এখানে আবার ফাইল নেম দিতে হবে, আমি লিখলাম যে ফাইল 2। আমি ব্যবহার করতে পারি ব্লাড টেস্ট, এক্স রে, এইসব নামও ব্যবহার করতে পারি। আমার নিজের নামও ব্যবহার করতে পারি, আমি তারিখ ব্যবহার করতে পারি। তখন এই যেটা সবার শেষে আপলোড করলেন সেটা প্রথমে চলে আসবে, আর পুরনোগুলো পিছনের দিকে যেতে থাকবে। এভাবে আপনার ডাক্তার, যিনি আনন্দধারা আপনার ডাক্তার, উনি কিন্তু আপনার এই রিপোর্টগুলো দেখতে পাবে, এবং তখন আপনার সাথে কথা বলার মাধ্যমে আপনার রিপোর্ট দেখে উনি আবার প্রেসক্রিপশন জেনারেট করলে
আপনার এই লিস্টেই আবার নতুন করে নতুন প্রেসক্রিপশন জেনারেট হবে, সেখানে তারিখ থাকবে এবং কয়টার সময় এক্স্যাক্টলি সেই প্রেসক্রিপশনটা জেনারেট হচ্ছে সেই সময় সহ, তারিখ আর সময় সহ প্রেসক্রিপশনটা আপনি দেখতে পাবেন। এবং যদি কোনো পরিবর্তন থাকে, যদি অন্য ফার্দার ইনস্ট্রাকশন থাকে, সেই অনুযায়ী আপনি আবার ওষুধ ক্রয় করবেন এবং আপনি আপনার স্বাস্থ্য সুরক্ষা রাখার জন্য যা যা করার অ্যাডভাইস যা ডাক্তার দিয়েছে সেগুলো করতে থাকবেন। এভাবে বারবার আপনি ফলো আপ করতে পারেন যতক্ষণ না সুস্থ হচ্ছেন। এবং আমাদের এখানে আজীবনের জন্য হেলথ ব্রিজের এই অ্যাপসে সাবস্ক্রাইব থেকে আপনি আজীবন আপনার সকল মেডিকেল রেকর্ড সংরক্ষণ রাখতে পারেন। এবং এই অ্যাপ বাংলাদেশে এই প্রথম অ্যাপের মাধ্যমে এতখানি ফিচার দিয়ে এভাবে ডাক্তারের সাথে সমন্বয় এবং সংযোগ স্থাপন করার কাছে আগে হয়নি। আমরা আশা করছি আপনি হেলথ ব্রিজের সাথে থাকবেন এবং হেলথ ব্রিজের মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের সকলের স্বাস্থ্যগত যত রিপোর্ট আছে, যত ডকুমেন্টস আছে, সেটার ধারাবাহিকতা আপনি ধরে রাখবেন, সেই আশা ব্যক্ত করে আমরা এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।